আজকে একটা ছেলের একটা ছবি দেখাবো। এই ছেলেটাকে আপনারা অলরেডি হয়তো অনেকেই জেনে গেছেন, চিনেছেন। ছেলেটার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি। না, আমি ফুড ব্লগার নই। আমি যে কারণে এই ছেলেটির সম্পর্কে যে কথা বলবো, কারণ ছেলেটি খুব সুন্দর একটা মেসেজ দিচ্ছে, যেটা সবার জানা দরকার। হ্যাঁ, বলতে পারেন ভাইরাল হয়েছে ছেলেটি। তো ভাইরাল তো এমনি এমনি কেউ হয় না, না, খারাপ একটা ভাইরাল হয়। কিন্তু এই ছেলেটির কথা আমি বলছি, তার মানে হচ্ছে ছেলেটির একটা ভালো কিছু রয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে ছেলেটির বয়স এখন 19 বছর। 10 বছর আগে তার বাবা মা দুজনেই মারা গেছে। একটা ছেলে যদি 10 বছর বয়সে তার মা বাবাকে হারায় এবং তার একটা ছোট্ট বোন রয়েছে, তাহলে বুঝতে পারছেন তার স্ট্রাগলটা কি। বাবা মা হচ্ছে মাথার উপর ছাতাটা হারিয়ে গেছে একদম। হ্যাঁ, তার কাকা কাকিমা তার পাশে এসে দাঁড়িয়েছে নিশ্চয়ই, তার জন্যই সে এগোতে পারছে। কিন্তু বাবা মা, তাদের তো কোনো রকম রিপ্লেসমেন্ট হয় না, সেটা বাবা মাটা বাবা মাই হয়, তাই না? তো কেন আজকে সাগরের কথা বলছি? একটা ছোট্ট ভাতের দোকান চালায় সে, যদিও সেই দোকানটা তার বাবারই ছিল। কিছুদিন আগে পর্যন্ত দোকানটা ভাড়া দেওয়া ছিল। তো তারপরে তার কি মনে হয়েছে সে নিজের পায়ে দাঁড়াবে, সেই চেষ্টাটাই সে করছে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা 19 বছরের ছেলের যে চেষ্টাটা, সেটা সাধুবাদের দাবি রাখে। প্লিজ কেউ এটা বলে বসবেন না ছেলেটি এখন কন্টেন্ট হয়েছে। কন্টেন্ট হতে, ভালো কন্টেন্ট হতে যোগ্যতা লাগে। আপনি হন, আপনাকে নিয়েও আলোচনা করা হবে। এবার আসি সাগরের কথায়। একা বাজার করা, রান্না করা, বাসন মাজা, কাস্টমারদের দেখভাল করা, ওই ছোট্ট দোকানটাকে চালানো এবং বিকেলে কম্পিউটার ক্লাস করা বা সন্ধেবেলায় কম্পিউটার ক্লাস করা, নিজেকে তৈরি করার জন্য বড় সহজ কথা নয় কিন্তু। স্ট্রাগল, মোটিভেশন, এই যে আমরা বলি মোটিভেট করতে হবে, তো এই সাগর কিন্তু নিজেকে মোটিভেট করতে পেরেছে। সেলফ মোটিভেশন এটাকে বলে। তার প্রভূত সম্ভাবনা ছিল বিভিন্ন রকম বৎসঙ্গে পড়ার, নিজেকে বইয়ে দেওয়ার, এখানে ওখানে পড়ে থাকার, করেনি তো। ছেলেটাকে দেখলেই মনে হবে যে ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, পাশে গিয়ে দাঁড়াই, সাহায্য করি, এটা দেখলে মনে হবে। এটা কিন্তু এই যে ভালোবাসাটা, এত মানুষের ভালোবাসা সে অর্জন করেছে, এই অর্জনটা করতে জানতে হয়। ছেলেটাকে দেখে আমার এতটা ভালো লাগলো। এবং সবথেকে বড় কথা, কার একটা ভিডিওতে দেখছিলাম, সে বলছে যে আমি এখনও ভগবানকে ধন্যবাদ জানাই। 10 বছর বয়সে বাবা মা হারা হয়েছে, ছোট বোনের দায়িত্ব, যদিও বোনের দায়িত্ব তার কাকা কাকিমি এখন সামলায়, সে আর একটু বড় হবে যখন, তখন এই সাগরও আর একটু দায়িত্ব নেবে। বড় হলে, একটু মজবুত ব্যবসাটা হলে ডেফিনেটলি দায়িত্ব নেবে, সে তো স্বাভাবিক ব্যাপার। তো সে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে যে এত মানুষ তাকে ভালোবাসছে। চিন্তা করুন, একটা কি সাংঘাতিক মনের কষ্ট যে তার বাবা মা নেই, সেটা নিয়েও একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইটাকে বলে মোটিভেশন। ভালো করার ইচ্ছে, ভালো থাকার ইচ্ছে। ইচ্ছেটা কি, স্বপ্নটা কি? যে বাবার নামে একটা রেস্টুরেন্ট খুলবে। এইটা হচ্ছে সেলফ মোটিভেশন, এটা হচ্ছে ইচ্ছে। যার ভালো হওয়ার ইচ্ছে থাকবে না, সে ভালো হবে। যার মনে হবে যে আমি অনেকগুলো জিনিস করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, আমার শেখার ইচ্ছে থাকবে, চেষ্টা থাকবে, তার দ্বারা হবে। আর বসে বসে তো কিছু স্যাম্পলদের দেখি, বাবা মাকে অসম্মান করা, নড়ে চড়ে জল খায় না, চা করতে বলে মুখ বেঁকে যায়, এরকম স্যাম্পলও আছে। বাবা মা এসে বলেন কিছু কিছু ক্ষেত্রে, বাবা মা মাথার উপর আছে, তাতেও কোনো কিছু নেই, কাজ করে না, করলেও সেটা খুব একটা কার্যকরী কিছু নয়। তারপরে সেগুলোর মোড়ক পড়ে ডিপ্রেশন। আসল যারা প্রকৃত অর্থে, যারা সত্যি সত্যি ডিপ্রেশনের পেশেন্ট না, তারা আলাদা হন। আর এরা হচ্ছে কিছু কিছু স্যাম্পল থেকে যারা পারভার্টেড, সমাজকে কলুষিত করছে। মানে কি বলবো এদের। এই সাগরের মতো ছেলেমেয়েরা হচ্ছে সমাজের মানে গর্ব, রত্ন। এদের দেখলেই মনে হবে এদের পাশে দাঁড়াই, এদের সাহায্য করি, মানুষ আরও আরও এদের সম্পর্কে জানুক, এদের ছেলেটার ব্যবসাটা যাতে আরও ভালো চলে। আর কিছু কিছু লোকজনকে দেখলে মনে হয় যে এদের
পেছনে কথা বলা মানে সময় নষ্ট করা, এরা সমাজের কলঙ্ক। এই যে সাগর যে এতটা চেষ্টা করছে, ছেলেকে দেখলেই মনে হয় ছেলেটা ভালো ছেলে, তার কারণ কিন্তু ওর পারিবারিক শিক্ষা। হোক না গরিব, গরিব হতে কোনো রকম কষ্ট নেই, গরিব হলে সেটা যে দোষের তা না, কিন্তু চেষ্টা করতে হবে যাতে সে ছেলেটা ভালো হয়, ভালো থাকতে পারে। গরিব হয়ে জন্মানোটা দোষের না, সেটা সবাই জানে, কিন্তু পরিস্থিতি থেকে বেরোতে হবে, বেরোবার জন্য চেষ্টা করতে হবে, একটা ভালো কিছু করতে হবে। যাই হোক না কেন, বাবা মার সবার আগে গরিব হোক না, একটা সুন্দর পরিবেশ থাকবে, এমন একটা শিক্ষা থাকবে যাতে ছেলে মেয়েটা অন্তত ভদ্রসভ্য হয়, এইটা দরকার। গরিব হওয়ায় লজ্জা নেই, কিন্তু প্রচুর টাকা পয়সা আছে অথচ সমাজে কয়েকটা কুলাঙ্গার স্যাম্পল রেখে দেওয়া, সেটা লজ্জার ব্যাপার। পার্থক্য আছে। সাগর আরও বড় হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং এই যে ছেলেটির কথা বলছি, আমি ছেলেটির অ্যাড্রেস, যেটা হোটেলের অ্যাড্রেস, সেটা আমি দিয়ে দেবো নিচে, আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, যারা যেতে চান যেতেই পারেন। চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর, এটাই সব থেকে বড় কথা। বাবা মা নেই মাথার উপরে, 19 বছরের একটা ছেলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে আমরা বলি মোটিভেশন, দিস ইজ কল্ড মোটিভেশন। ভালো করার চেষ্টা, ভালো হওয়ার চেষ্টা, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা, এই চেষ্টাটা ওকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। লোকে তো শুয়ে শুয়ে চেষ্টা করে, কী চেষ্টা করে ভগবানই জানে। ভীষণ ওকে পড়াশুনো করেছে, ভীষণ ভালো পরীক্ষা হয়েছে, এক্সামিনার বুঝতে পারেনি, পাসও করেনি, তাহলে পড়াশোনাটাও সেরকম হয়েছে। এই ছেলেটির পরীক্ষাটাকে কি বলবেন? ভগবান তুমি আমাকে দাও। যেই পরীক্ষায় ফেল করে গেল সঙ্গে সঙ্গে ভগবান খারাপ, ভগবান নেই, এই ওই তাই। এর পরেও বাবা মাকে হারানোর পরেও, সাংঘাতিক স্ট্রাগল করার পরেও, একটা জীবনে এমন একটা কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে না, তারপরেও বলছি ঈশ্বরকে আমি ধন্যবাদ জানি, এত মানুষ আমাকে ভালোবাসে। এইটা বলতে দম লাগে, মন লাগে, বুদ্ধি লাগে, বিচার বিবেচনা লাগে। এই জন্যই সাগরের কথাটা আজকে বললাম। থ্যাঙ্কস টু যারা ফুড ব্লগার, তারা অন্তত ছেলেটির সম্পর্কে তুলে ধরেছে। ছেলেটি একটা মোটিভেশন। ভাবলাম আজকে ছেলেটির গল্পটা শেয়ার করি, হয়তো অনেকেই জানেন। রোজগার করার জন্য সৎ চেষ্টা করতে হবে, সৎভাবে এগোতে হবে। রোজগার করতে হবে বলে সমাজকে নোংরা করে বেড়ানো, এটা কোনো যুক্তিই না, সেগুলো মানুষের পর্যায়ে পড়ে না। যে মেসেজটা সাগর দিল সেটা হচ্ছে, যার হওয়ার তার এমনিই হবে, হতেই হবে। তার নিজস্ব যদি চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, সে যদি ভালো হতে চায় ডেফিনেটলি হবে। আর যার হওয়ার নয়, তার কানের কাছে যতই মোটিভেশনাল কথা বলা হোক না কেন, যতই যে যাই বলুক না কেন, স্বয়ং ভগবান এসে তাকে কোলে চড়িয়ে যদি বোঝায়, তাহলেও তার কিছু হবে না। এটাই হচ্ছে সাগর আরেকটা বার মেসেজ দিয়ে দিল। এবং তার যে ইচ্ছে, তার যে স্বপ্ন, সেটা যাতে পূর্ণ হয়, তার জন্য অনেক শুভকামনা রইল। এগিয়ে যাক ছেলেটি, আরও ভালো থাকুক, ভালো হোক। এরা সমাজের গর্ব। ভালো থাকুন।